লোভ না সামলাতে পেরে গাছ থেকে পেয়ারাটা পেরেই নিলাম। ব্লগটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবা। আজকে সকালবেলা গিয়েছিলাম গাড়াপোতা বাজারে কাকরোল বিক্রি করতে, আর বিক্রি করা হয়ে গেলে গাড়াপোতা থেকে 10 টাকার পিপি নিয়ে বাড়িতে চলে এলাম। তারপর বাড়িতে এসে পিপিটা নিয়ে চলে এলাম আমাদের ঘরের পিছনে পেয়ারা গাছের এখানে। আসলে আমাদের এই পেয়ারা গাছটাই কিছু পেয়ারা হয়েছিল, সেই পেয়ারাগুলোই পোকায় পিন মারার কারণে পেয়ারার গাটা কেমন দাগ হয়ে যাচ্ছে। ওই কারণেই পিপি এনেছি। এই পিপির ভিতরে পেয়ারাগুলো দিয়ে দিলে তাহলে আর পোকায় পিন মারবে না, আর কোনো দাগও হবে না। তারপর একে একে সবগুলো পেয়ারাকে পিপির মধ্যে দিয়ে আটকে দিলাম, আর পিপির মুখটা একটু টাইট করে স্টেপলার দিয়ে একটা পিন মেরে দিলাম যাতে না খোলে। তারপর সবগুলো পেয়ারাকে পিপির মধ্যে ভরা হয়ে গেলে এই পেয়ারা দুটো দেখো কত বড় হয়ে গেছে। আর এতদিন রেখে রেখে আজকে আর লোভ সামলাতে পারলাম না, ওর জন্য একটা পেয়ারা ছিঁড়েই নিলাম। তারপর ঘর থেকে একটা কাউচি নিয়ে এসে এই পিপিগুলোর কোনাগুলো একটু করে কেটে দিলাম, কারণ পিপির ভিতরে যদি পানি যায় বা ঘামে সেগুলো এই কোনা দিয়ে বেরিয়ে যাবে। এইভাবে একে একে সবগুলো কেটে দিলাম। আর সবগুলো কাটা হয়ে গেলে ঘরে এসে যেই পেয়ারাটা ছিঁড়েছিলাম সেটা কেটে নিয়ে সবাইকে এক টুকরো করে দিয়ে আমিও এক টুকরো খেয়ে নিলাম। আর পেয়ারাটা খেতে মোটামুটি ঠিকই ছিল। আর আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।